হাই এভরিওয়ান, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ডের ঘ সেটের এমসিকিউ সমাধান করব। দেখো, কোনটি অবচয়ের বাহ্যিক কারণ, ব্যবহারজনিত ক্ষতি, নিচের কোনটি কাল্পনিক সম্পদ, অবলেখকের কমিশন, রেওয়া মিলে ভ্যাট সহ ক্রয় ৭১,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা দেওয়া আছে, ক্রয় ভ্যাটের পরিমাণ কত? তো ভ্যাট সহ মানে হলো 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ। ৭১,০০০ থেকে ২,০০০ টাকা বাদ দিব, যত টাকা থাকবে ওকে আমি 15 দিয়ে গুণ করবো, 115 দিয়ে ভাগ করবো, অ্যান্সার আসবে ৯,০০০ টাকা। ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? অবশ্যই 20%, কেননা বিক্রয় মূল্যের উপর কম ধরতে হয়। এরপর জনাব শাফি একজন ব্যবসায়ী, তিনি জনাব নীরবের নিকট ৮০,০০০ টাকার পণ্য 5% বাট্টায় বিক্রয় করে নগদে 20,০০০ টাকা এবং 40,০০০ টাকা একটি চেক পেলেন। পরবর্তীতে তিনি জনাব নীরবকে 500 টাকা বাট্টা প্রদান করে অবশিষ্ট টাকা গ্রহণ করেন। আচ্ছা, ধারে বিক্রয়ের পরিমাণ কত? ৮০,০০০ থেকে প্রথম 5% কারবারি বাট্টা বাদ যাবে। এরপর ৮০,০০০ টাকার 5% করলে 4,০০০ টাকা হয়। তো ৮০,০০০ থেকে 4,০০০ বাদ দিলে ৭৬,০০০ টাকা। ৭৬,০০০ টাকা থেকে 20,০০০ এবং 40,০০০ বাদ যাবে, বের হবে ধারে বিক্রয় 16,০০০ টাকা। এরপর বাট্টা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে ব্যয় বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে। তো 1 এবং 2 হবে অ্যান্সার, 3 হবে না। এরপর 7, জনাক আকিব 2021 সালের শুরুতে 1 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় 5 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 2023 সালে মেশিনটি 50,000 টাকায় বিক্রয় করা হয়। কত টাকা মুনাফা বা ক্ষতি হবে? দেখো, 1 লাখ টাকা এটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। তো আয়ুষ্কাল 5 বছর, 1 লাখে 5 দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় দাঁড়াবে 20,000 টাকা। তো 3 বছরের পুঞ্জীভূত অবচয় দাঁড়াবে 60,000 টাকা। 1 লাখ টাকা থেকে 60,000 টাকা মাইনাস করব, পুস্তক মূল্য দাঁড়াবে কত? 40,000 টাকা। কিন্তু মেশিনটা আমি বিক্রি করছি 50,000 টাকা, এর মানে কি 10,000 টাকা লাভ হবে। হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। অগ্রিম বীমা আধুনিক পদ্ধতি কোন শ্রেণীর হিসাব? অবশ্যই সম্পদ হিসাব। ডেবিট নোটে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ, পণ্যের দর, কারবারি বাট্টা, তিনটা উল্লেখ থাকবে। এরপর 2023 সালের 1 জানুয়ারি মিস্টার ফাহিম নগদ 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা এবং 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। 60,000 টাকা ঋণ গ্রহণে করায় হিসাব সমীকরণে কোন উপাদানের উপর প্রভাবিত হবে? 60,000 টাকা ঋণ গ্রহণ করলে যাবে হবে নগদান ডেবিট, ঋণ ক্রেডিট, এবং নগদ সম্পদ বাড়বে এবং দায় বাড়বে, এ এবং এল হবে। ফাহিমের মূলধন কত টাকা হবে? আমরা জানি 3 লাখের সাথে 1 লাখ যোগ হবে এবং 60,000 যোগ হবে, আবার 60,000 মাইনাস হবে, যার কারণে তার মূলধন হবে 3 লাখ আর 1 লাখ ইকুয়াল টু 4 লাখ টাকা। 13, একটি দ্রব্যের তালিকা মূল্য 30,000 টাকা, কারবারি বাট্টা 10%, নগদ বাট্টা 5% অনুমোদন করা হলে নগদ বাট্টার পরিমাণ কত? তো 30,000 টাকার 10% করবো, কারবারি বাট্টা বাদ যাবে। 30,000 টাকা 10% করে 3,000 টাকা, তাহলে টাকা থেকে কত? 30,000 থেকে 3,000 বাদ দিলে 27,000। তো 27,000-এর যখন আমি 5% করবো 1,350 টাকা হবে। ওকে। এরপর ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? এটা পরিবহনের চেক। এরপর ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ করলে কি নগদান বইতে ক্রেডিট করা হয় আর ব্যাংক বইতে ডেবিট করা হয়। সাধারণত ডেবিট উদ্বৃত্ত দ্বারা প্রকাশ করায় হয় ব্যয় এবং সম্পদ। নিচের কোনটি ব্যবসার সম্পদ? মূলধন জাতীয় ব্যয়। 18, চলতি বছরে বিনিয়োগের সুদ বাবদ 5,000 টাকা পাওয়া গিয়েছে, আরো 500 টাকা পাওনা রয়েছে, এর মানে 500 টাকা বকেয়া। টোটাল বিনিয়োগের সুদ হচ্ছে কত? 5,500 টাকা। এর মানে 5,500-কে 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই আমার টোটাল বিনিয়োগের টাকাটা বের হয়ে আসবে। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান হচ্ছে গ্যাপ। এরপর রেওয়া মিলে বেতন প্রদান করা হয়েছে 30,000 টাকা, যদি উক্ত বেতনের মধ্যে 3 মাসের অগ্রিম বেতন প্রদান অন্তর্ভুক্ত থাকে, চলতি বছরে বেতন বাবদ খরচের পরিমাণ কত? এর মানে কি এটা 15 মাসের বেতন, এটাকে 15 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করবো, তাহলে 24,000 টাকা বের হয়ে আসবে। জুবাইর ট্রেডার্স একটি মেশিনের আয়ুষ্কাল 10 বছর, বার্ষিক অবচয় 20%, ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা হলে মেশিনের ক্রয় মূল্য কত টাকা হবে? বার্ষিক অবচয় 20,000 টাকা, এর মানে 10 বছরে তাহলে টোটাল অবচয় কত? 2 লাখ টাকা। তো 2 লাখের সাথে মেশিনের ভগ্নাবশেষ মূল্য যোগ করব, তাহলে কত হবে? 2,25,000। অবচয় একটি আন্তঃলেনদেন, ব্যবসায়িক লেনদেন, নগদ লেনদেন, তিনটাই হবে। কন্টা সম্পদ কোনটি? অবশ্যই পুঞ্জীভূত অবচয়। এরপর এনএফসি জানি আমরা নট সাফিসিয়েন্ট ফান্ড। এরপর দ্বৈত যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, নগদান বই ও ব্যাংক বই উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয়, মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হয়, ব্যাংকের সঠিক উদ্বৃত্ত জানা যায়, তিনটাই হবে অ্যান্সার।
এরপর মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা আমরা অবশ্যই জানতেছি, এটা নীতিগত ভুল, কারণ মেশিন সংস্থাপন ব্যয় একটা মূলধন জাতীয় লেনদেন আর মজুরি একটা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পড়ে, যার কারণে এটা কি নীতিগত ভুল। উপযুক্ত ভুলের কারণে রা মিল মিলে যাবে, সম্পদের পরিমাণ হ্রাস পাবে। 28 প্রারম্ভিক মজুত 25,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় 2 লাখ টাকা, সমাপনী মজুত 30,000 টাকা, সমন্বিত ক্রয় কত? তাহলে প্রারম্ভিক মজুর সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুত মাইনাস করে দিব। এরপর 1 মাস তারিখে মিস্টার মোস্তাক 2/10 নিট 30 সত্ত্বে 20,000 টাকার একটি পণ্য ক্রয় করেন। 10 মাস তারিখে উক্ত মূল্য পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কত? 2/10 মানেই হলো 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে অবশ্যই কি 2% বাট্টা পাবে। তাহলে কি দাঁড়াচ্ছে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করছে, তাহলে 20,000 টাকার 2% করলে কত হবে? 400 টাকা। 12 মাস তারিখে পাওনাদারকে পরিশোধ করা হলে নিট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে অবশ্যই 10 দিন পর পরিশোধ করে তাকে পূর্ণ মূল্যই পরিশোধ করতে হবে। এর মানে কত? 20,000 টাকায় পরিশোধ করতে হবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।